চুলায় চা বসিয়ে যদি দেখেন যে বিস্কিটের কোটা খালি, তাহলে এই রেসিপিটা আপনার জন্য। ঝটপট বানানো যায়, চা হতে হতে বিস্কিট হয়ে যাবে। এখানে আমি ফ্রেশ কোরানো নারিকেল নিয়েছি হাফ কাপের মতো, সাথে নিয়ে নিচ্ছি একটা ডিম। নারিকেলটা যদি এখানে স্কিপ করতে চান শুধু ডিম দিয়েও বানাতে পারেন, তবে নারিকেল দিলে টেস্ট ভালো আসে। এগুলো একটা বাটিতে নিয়ে নিলাম, সাথে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর একটা এলাচ, আর হাফ চা চামচের মতো মৌরি একটু গুঁড়ো করে দিয়েছি। তাহলে বিস্কিটের দারুণ একটা ফ্লেভার পাবেন, কারণ আমি এখানে কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার দিচ্ছি না। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 কাপ দিয়ে দিচ্ছি সুজি, আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কিন্তু টেস্ট ভালো আসে। গুঁড়া দুধ আর নারিকেলে বিস্কিটে দারুণ একটা ফ্লেভার আসবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ডোটা এখন একদম ঠিক আছে। এই পর্যায়ে হাতে নিয়ে আপনার পছন্দ মতো বিস্কিটের শেপ দিয়ে দিতে পারেন। চাইলে কিছুটা পাতলা করে বানাতে পারেন, চাইলে আরও কিছুটা ছোট করেও বানাতে পারেন। আমি আজকে সবগুলো এভাবে করে বানিয়ে নিয়েছি। এখন অল্প আঁচে তেল গরম করে নিচ্ছি। গরম তেলের উপরে একটা একটা করে দিয়ে দিলাম। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, একদম মিডিয়াম আঁচে গরম করতে হবে। সবগুলো বিস্কিট চুলাতে দেওয়ার পর চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়েছি। আর এই অল্প আঁচেই বিস্কিটগুলোকে ভাজতে হবে। আপনি চাইলে এই বিস্কিটটা সেম রেসিপিতে ময়দা দিয়েও বানাতে পারেন। একটা ডিমের সাথে 1 কাপ ময়দা দিলেই দারুণ একটা বিস্কিট হয়ে যাবে। তবে যদি বিস্কিট কিছুটা ক্রিস্পি করতে চান, ওই ক্ষেত্রে সুজি দিয়ে বানালেই ভালো। আর সাথে নারিকেল দেওয়ার কারণে কিন্তু এই বিস্কিটের মাঝে দারুণ একটা ফ্লেভার আসবে। এটা ভাজার পর লুকটা এরকম আসবে, আপনি বাজার থেকে কিনে আনা বিস্কিট থেকে কম হবে না। মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি। চুলাতে থাকা অবস্থায় কিন্তু বিস্কিটগুলো অনেক নরম থাকে, নামানোর পর এটা আস্তে আস্তে করে ক্রিস্পি হয়ে যাবে। আর উপরটা অনেক ফাটল হয়েছে। যদি চা বসিয়ে দেখেন যে বিস্কিট শেষ হয়ে গেছে, এটা হতে পারে দারুণ একটা রেসিপি। ঝটপট বানানো যায়, আর যে উপকরণগুলো লাগে এগুলো আমাদের কিচেনে সব সময় থাকে। এখন এই বিস্কিটগুলো আপনি চাইলে 1 মাসের মতো যে কোনো কৌটোতে ভরে সংরক্ষণ করতে পারেন। হাতে বানানো প্রতিটা খাবারই স্বাস্থ্যকর। চাইলে বাসায় ঝটপট এই বিস্কিটটা বানাতে পারেন। আজকের রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন প্রতিনিয়ত নতুন রেসিপির জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।